আজ আমি এক্সপ্লেন করব তামান্না ভাটিয়া অভিনীত একটি তেলুগু হরর ফিল্ম ওডেলা 2। 2022 সালে একটি ক্রাইম থ্রিলার ফিল্ম এসেছিল যার নাম ছিল ওডেলা রেলওয়ে স্টেশন। এটি সেই ছবিরই সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে একজন সিরিয়াল কিলার ওডেলা গ্রামে আতঙ্ক মাতিয়েছিল, আর সেকেন্ড পার্টে সেই কিলারের ভূত গ্রামে আতঙ্ক সৃষ্টি করবে। যদি আপনারা এর ফার্স্ট পার্ট দেখে থাকেন তাহলে খুবই ভালো, আর যারা এখনো দেখেননি তাদের জন্য এই ভিডিওতেই আমি সংক্ষেপে ফার্স্ট পার্টের গল্পটি বলে দিচ্ছি। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ফার্স্ট পার্টে দেখানো হয়েছিল এমন কিছু ঘটনা, ওডেলা গ্রামে হঠাৎ করে কিছু খুন শুরু হয়ে যায়, আর খুন হতো শুধু সেই সব মেয়েদের যারা একদিন আগে বিয়ে করেছিল। এরপর বহু চেষ্টা করেও যখন পুলিশ এই রহস্য সমাধান করতে পারছিল না, তখন আইপিএস অফিসার অনুদীপ নিজেই সেই খুনিকে ধরার জন্য নিজের প্রেমিকাকে বিয়ে করে ফেলে। এরপর সেই খুনি তার স্ত্রীকেও অপহরণ করতে সক্ষম হয়। এদিকে গ্রামে রাধা নামের এক মেয়ে যখন নিজের ঘর পরিষ্কার করছিল, তখন সে কিছু মেয়েদের অন্তর্বাস খুঁজে পায়। তখন সে বুঝে যায় যে এইসব কাজ তার স্বামী তিরুপতি করছিল। পরে যখন তিরুপতি আইপিএস অফিসারের স্ত্রীকে যৌন হেনস্থা করার চেষ্টা করছিল, ঠিক তখনই রাধা এসে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এরপর কাদামাখা অবস্থায় তিরুপতির কাটা মাথা হাতে নিয়ে সে রেলওয়ে ট্র্যাক ধরে হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনে যায় এবং আত্মসমর্পণ করে। আসলে তিরুপতির এইসব নৃশংসতার পেছনে কারণ ছিল সে কোনোদিন নিজের স্ত্রীকে স্পর্শ পর্যন্ত করেনি, কারণ রাধার বিয়ে তার বিরুদ্ধে হয়েছিল। তাই যখন প্রথম রাতে তিরুপতি রাধার কাছে আসে, তখন রাধা তাকে অপমান করে। সেই অপমানের পর তিরুপতি এত ভয় পেয়ে যায় যে কখনো তাকে ছুঁতেও সাহস করেনি। কিন্তু একদিন যখন সে তার প্রতিবেশীর সঙ্গে স্ত্রী স্বামীর ঘনিষ্ঠতা দেখে, তখন তার মধ্যকার দমন করা ইচ্ছেগুলো জেগে ওঠে, আর নিজের কামনা পূরণের জন্যই সে এই ধর্ষণ ও সিরিয়াল কিলিং শুরু করে। এরপর আমরা দেখি কুয়া থেকে পুলিশ তিরুপতির গলা কাটা মৃতদেহ উদ্ধার করে এবং কেস শেষ হয়। এরপর আইপিএস অফিসার অনুদীপ তার স্ত্রীর সঙ্গে ওডেলা গ্রাম ছেড়ে চলে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ওডেলা 1-এর গল্প। এখন চলি ওডেলা 2 এর দিকে, যার শুরুটাই খুবই শকিং। দৃশ্য শুরু হয় একটি ছোট মেয়েকে দিয়ে, যে স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় রাধার কাটা মাথা হাতে নিয়ে রেল লাইন পেরিয়ে থানার দিকে যাচ্ছে, একদম মুভির ফার্স্ট পার্টের মতোই। এটা দেখে থানায় হইচই পড়ে যায়। পুলিশরাও এটা দেখে হতবাক হয়ে যায়, কারণ 6 মাস আগেই ঠিক এমনটাই ঘটেছিল। সেদিন রাধা তিরুপতির কাটা মাথা নিয়ে থানায় এসেছিল, আর এবার এক ছোট মেয়ে রাধার কাটা মাথা নিয়ে এসেছে, আর সে মেয়েটি যেন ভূতের বশে আছে বলে মনে হচ্ছিল। এরপর আমাদের কিছুদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে তিরুপতির দেহ তার কাটা মাথার সঙ্গে জোড়া লাগিয়ে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তারপর তারা তার শেষকৃত্যের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু গ্রামের মানুষ তখনও তিরুপতির উপর প্রচণ্ড রেগেছিল। তারা তার ফিউনারেল করতে দেয় না। তখন সর্দার পুরোহিতকে বলে তিরুপতির পাপী আত্মা যেন কখনোই মুক্তি না পায়। তার এমন পরিণতি হওয়া উচিত যাতে সে চিরকাল কষ্ট পায় এবং আর কখনো জন্ম না নিতে পারে। তখন পুরোহিতেরা বলেন তাকে সমাধিদণ্ড দেওয়া হবে। এর মানে তিরুপতির দেহকে মাটিতে দাঁড় করিয়ে পুঁতে ফেলা হবে, তাকে কালো মুরগির রক্তে স্নান করানো হবে। এরপর গ্রামবাসীদের নখ এবং তাদের পায়ের মাটি এক কালো কাপড়ে বেঁধে তিরুপতির দেহের সঙ্গে গ্রাম থেকে বাইরে পুঁতে ফেলা হবে। এর ফলে তার আত্মা কখনো শান্তি পাবে না, চিরকাল কষ্ট পাবে এবং না সে আর পুনর্জন্মও নিতে পারবে। এরপর তিরুপতির দেহের উপর সব রিচুয়াল করে তাকে গ্রাম থেকে বাইরে বটগাছের নিচে কবর দেওয়া হয়, যেখানে আগে পশুদের দাফন করা হতো। তিরুপতির আত্মীয়রা অনেক অনুরোধ করে যেন অন্তত মৃত্যুর পর তাকে এই ভয়ানক শাস্তি না দেওয়া হয়। তারা বলে সে আগে থেকেই শাস্তি পেয়েছে, কিন্তু গ্রামের লোকেরা কিছুই শুনে না এবং তাকে ওইভাবেই কবর দেয়। ঠিক তখনই সেখানে ঝড় শুরু হয় এবং তিরুপতির আত্মা প্রবল রেগে ওঠে। সে বলে এই কাজের জন্য সে পুরো গ্রামের ওপর প্রতিশোধ নেবে, কাউকে শান্তিতে বাঁচতে দেবে না, এমনকি দেবী ওডেলাও কাউকে রক্ষা করতে পারবে না। এরপর সে জোরে হেসে ওঠে, কিন্তু কেউ সেই আওয়াজ শুনতে পায় না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়।
যাই হোক, অন্যদিকে গ্রামবাসীরা আসন্ন বিপদের কথা একেবারেই জানত না। সেই সময় গ্রামে একটি বিয়ে হচ্ছিল। রাতের বেলায় যখন পুরোহিত বিয়ে সেরে ফিরছিল, কিছু ছেলেরা যারা মদ খাচ্ছিল তাকে থামিয়ে তাদের সঙ্গে বসতে বলে। পুরোহিতও বসে পড়ে। আলাপচারিতার মাঝেই তারা বলে এই নতুন বউকে তারা সবাই পছন্দ করত, বিয়ে করতে চাইত, কিন্তু সে অন্য কারো সঙ্গে বিয়ে করে ফেলেছে। এই দুঃখে তারা এখন মদ খাচ্ছে। নেশার ঘোরে এক ছেলে বলে সে সেই মেয়েটির সঙ্গেও খারাপ কাজ করবে, তারপর বলবে তাকে তিরুপাতির আত্মা দ্বারা প্রসেস করানো হয়েছিল। ছেলের এই নোংরা কথা শুনে পুরোহিত রেগে যায় এবং ভাবে আমি কি ধরনের লোকের সঙ্গে এখানে বসে আছি। সে তখন সেখান থেকে চলে যায়, কিন্তু হঠাৎ তার টয়লেট আসে। সে দেখে পাশে তিরুপাতির সমাধি। সে তখন আরো রেগে গিয়ে ঠিক সেই সমাধির উপরই টয়লেট করে ফেলে, কিন্তু তখনই একটি কাঁটা তার পায়ে বিঁধে যায়। কাঁটা বের করতেই তার রক্ত সোজা তিরুপাতির সমাধিতে গিয়ে পড়ে, আর সেই রক্তের মাধ্যমে তিরুপাতির আত্মা তাকে ভর করে ফেলে। এরপর সে বিয়ে বাড়িতে যায়। বউ জামাইয়ের ঘরে ঢুকে প্রথমে ছেলেটিকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এরপর মেয়েটির দিকে কামনার দৃষ্টিতে এগিয়ে যায়। মেয়েটি যখন বলে পণ্ডিতজি আপনার কি হয়েছে, এমন পাপ করবেন না, তখন তিরুপাতি নিজের আসল রূপ দেখায়। মেয়েটি ভয় পেয়ে যায়। সে বুঝে যায় এটি তিরুপাতির ভূত। এরপর তিরুপাতি সে মেয়েটিকেও মেরে ফেলে এবং তার চুল ধরে টেনে মাথার চামড়া সহ তুলে ফেলে। মেয়েটি হাত জোড় করে তার প্রাণ ভিক্ষা চায়, কিন্তু নরপিশাচ তিরুপাতি একটুও দয়া করে না, বরং তাকে কেটে টুকরো টুকরো করে ফেলে। এরপর নিজের কাজ শেষ করে পণ্ডিতের দেহ ফেলে রেখে আবার নিজের সমাধিতে ফিরে যায়। এরপর বাড়ির লোকেরা নববধূর মৃতদেহ খুঁজে পায়, যা এতটাই ভয়ঙ্কর অবস্থায় ছিল যে দেখে সবার আত্মা কেঁপে ওঠে। আর পণ্ডিত তখন বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, যেন বুঝতেই পারছে না যে আমি তো টয়লেট করতে গিয়েছিলাম, এখানে কিভাবে এলাম। কিন্তু পুলিশ তাকে খুনি মনে করে গ্রেফতার করে এবং তাকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর শুরু করে। সেই হতভাগা পণ্ডিত বারবার বলছিল আমি কিছুই করিনি, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। ঠিক তখন তার মনে পড়ে যায় সেই ছেলেদের কথা যারা সেদিন রাতে সেই মেয়েটিকে নিয়ে বাজে কথা বলেছিল। পণ্ডিত তখন পুলিশকে সব খুলে বলে। এরপর পুলিশ সেই ছেলেদেরকেও ধরে ফেলে এবং তাদের উল্টো ঝুলিয়ে সেই লেভেলের মারধর করে। এদিকে আমরা দেখি এক ওঝা যার নাম আল্লাহ বক্স, সে তখন এক ছোট্ট মেয়ের উপর ঝাড়ফুঁক করছে, যার উপর কোনো অশুভ শক্তি বশ করেছিল। সে একটি কালো মুরগির সাহায্যে সেই কুদৃষ্টি কাটায় এবং মেয়েটির বাবা মাকে বলে রাতের বেলায় গ্রামের সীমানার কাছে গিয়ে এই মুরগি বলি দিও। তারা সেই অনুযায়ী রাতের বেলা সেখানে যায়, মুরগির গলা মুচড়ে ফেলে রেখে সেখান থেকে চলে আসে। কিন্তু তারা চলে যাওয়ার পরপরই তিরুপতির আত্মা সেখানে আসে এবং সেই মুরগি খেতে শুরু করে। ঠিক তখন আল্লাহ বক্সের শিষ্য ভেঙ্কটেশ ওখান দিয়ে যাওয়ার সময় সবকিছু দেখে ফেলে এবং পরদিন সকালে ওঝাকে সব জানায়। এসব শুনে আল্লাহ বক্স দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখন একজন লোক তার মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্র দিতে আসে। আল্লাহ বক্স তখন তাকে বলে এই বিয়ে আপাতত বন্ধ রাখো। সে জানায় একটা ভয়ানক ঘটনা ঘটেছে, কিন্তু লোকটি মানতে চায় না। সে বলে অপরাধী তো পণ্ডিত, আর তো সে ধরা পড়ে গেছে। তবু আল্লাহ বক্স জোর দিয়ে বলে আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে, আমার কথা শোনো, আপাতত বিয়ে বন্ধ রাখো। কিন্তু লোকটি কোনো কথাই শোনে না এবং মেয়ের বিয়ে ঠিকঠাক করে ফেলে। কিন্তু বিয়েতে একটা কাণ্ড ঘটে যায়। যখন গ্রামের সর্দার মাত্র 116 টাকা উপহার দেয়, তখন কালেক্টর তার অপমান করে বলে আপনার তো অনেক টাকা, তাহলে এত কৃপণতা কেন? এতে সর্দার রেগে যায় এবং বলে তুমি আমাকে অপমান করেছ, এবং বাকি সবার বিরুদ্ধে বাজে কথা সে বলতে থাকে, যার ফলে মেয়ের বাবার সঙ্গে তার ঝগড়া হয়। এরপর সর্দার রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাতে সে রাগের মাথায় মদ খেয়ে ট্রাক্টর নিয়ে ঘোরাঘুরি করছিল। এরপর তারও টয়লেট চাপে এবং সে ঠিক সেই জায়গায় যেখানে তিরুপাতির সমাধি হয়েছিল সেখানে পণ্ডিতের মতোই টয়লেট করে ফেলে। তখনই তার পায়ে কাঁটা বিঁধে যায় এবং রক্ত ঝরে পড়ে। সেই রক্তের মাধ্যমে তিরুপাতির আত্মা তাকেও প্রসেস করে ফেলে। তারপর সেই ট্রাক্টর নিয়ে সে বেরিয়ে পড়ে এবং নতুন বউকে খুঁজতে থাকে। অন্যদিকে বরকনে ভুট্টার খেতে বিছানা পেতে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিল। তখন তিরুপাতি তাদের খুঁজে পেয়ে সেখানে হাজির হয় এবং ট্রাক্টর দিয়ে আঘাত করে তাদের বিছানা উল্টে ফেলে।
এরপর সে প্রথমে ছেলেটিকে আক্রমণ করে ও তাকে অজ্ঞান করে ফেলে। তারপর মেয়েটিকে নিজের আসল রূপ দেখায়, সে তিরুপতি। এরপর তার মুখে ভুট্টা গুঁজে দিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলে। পরদিন ভুট্টা খেতে তার পোড়া মৃতদেহ দেখে মেয়েটির বাবা মা ভেঙে পড়ে এবং কাঁদতে থাকেন। এদিকে কাশীতে একটি সন্ন্যাসীকে দেখা যায় যিনি ওম নমঃ শিবায় জাপ করছিলেন, আর অন্যদিকে পাহাড়ের গুহায় গুরুজি তাদের সেই সন্ন্যাসিনী সম্পর্কেই কথা বলছিলেন। তারা বলেন তাকে ১১০ কোটি ওম নমঃ শিবায় জপ শেষ করতে হবে, যার মাধ্যমে এক বিশেষ অলৌকিক ঘটনা ঘটবে। কিন্তু কি হবে সেটা তিনি এখনই বলেন না, বলেন সঠিক সময় এলেই জানতে পারবে। এদিকে গ্রামে পণ্ডিত ও সর্দারকে গাছে বেঁধে পেটানো হচ্ছিল। মেয়েটির বাবা নিজেই তাদের মারছিল, কারণ সে ভাবছিল সর্দার বিয়ের ঝগড়ার প্রতিশোধ তার মেয়ের উপর নিয়েছে। সর্দার বারবার বলছিল আমি কিছুই করিনি, কিন্তু কে শুনে কার কথা। ঠিক তখন আল্লাহ পাক এসে বলে তাকে ছেড়ে দিন, সে কিছুই করেনি, এরা সবই তিরুপতির প্রেতাত্মার কাজ। সে গ্রামে থাকা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় তিরুপতি সাইকেল পুরো গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ পাক বলেন তিরুপতি মারা গেলেও এখন সে আত্মা হয়ে ফিরে এসেছে এবং নিজের উদ্দেশ্য পূরণের জন্য মানুষদেরকে পোজেস করে নিচ্ছে। এর জন্য সে গ্রামের লোকদেরকেই দায়ী করে। যদি তারা তিরুপতির সৎকার হতে দিত, তাহলে তার আত্মা পরবর্তীতে নরকে যেত এবং তার পাপের কঠিন শাস্তি ভোগ করতে হতো। কিন্তু সমাধিদণ্ড দিয়ে তার আত্মাকে এখানে বেঁধে রাখার ফলে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে। ঠিক তখনই এএসপি এসে পণ্ডিত ও সর্দারকে গ্রেফতার করে। তখন আল্লাহ বাক্স তাকে বোঝাতে চেষ্টা করে যে এই দুইজন কিছুই করেনি, বরং এই সব কাজ তিরুপতির প্রেতাত্মার। কিন্তু এএসপি আল্লাহ বাক্সকে দোষারোপ করে বলে তুমি নিশ্চয়ই এদের সঙ্গে মিলে আছো এবং ভূত প্রেতের গল্প বানিয়ে এদেরকে বাঁচাতে চাইছো। আমি এসব বিশ্বাস করি না। এরপর গ্রামের লোকেরা আল্লাহ বাক্সের পক্ষ নেয়। তারা বলে উনি আমাদের গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, বহু বছর ধরে আমাদের ভূতপ্রেত বা অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে আসছেন। উনি যা বলছেন তা ঠিকই বলছেন। তখন এএসপি বলে ২০২৫ সালেও তোমরা এসব কুসংস্কারে বিশ্বাস করো? আমি প্রমাণ করে দেব যে আল্লাহ বাক্স আর তোমাদের কথা ভুল। আগামী ২৪ ঘন্টা আমি তিরুপতির সমাধির পাশেই থাকব, কিছুই হবে না। এইভাবে প্রমাণ হবে যে কোনো আত্মা নেই, এসবই মানুষের কাজ। তারপর এএসপি তিরুপতির সমাধির উপর বসে পড়ে এবং নিজের জুনিয়র অফিসারদেরকে পাঠিয়ে দেয়। কিন্তু পরদিন যখন লোকেরা তাকে দেখতে আসে, সে একটা কথাও বলে না। পরে তারা দেখে সে মৃত, তার একটি চোখ উপড়ে গেছে এবং পিঠের চামড়া ছিলে নেওয়া হয়েছে। এরপর এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। তিরুপতির ভূত এএসপিকেও মেরে ফেলেছে। গোটা গ্রামে ভয়ের ছায়া নেমে আসে। মানুষজন ঘর থেকে বের হতেও ভয় পায়। আল্লাহ পাক মানুষজনের ঝাড়ফুঁক করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। রাত হলে তিরুপতির ভুতুরে সাইকেল গোটা গ্রামে চক্কর দেয়। এখন আর কোনো বিয়ে হয় না, কোনো উৎসব পালিত হয় না। তিরুপতি গ্রামের শান্তি কেড়ে নিয়েছে। কিন্তু গ্রামবাসীরা আর কতদিন এভাবে আতঙ্কে কাটাবে? তাই তারা জেলে গিয়ে রাধার সঙ্গে দেখা করে এবং সবকিছু খুলে বলে। সব শুনে রাধা খুব কষ্ট পায়। হে ভগবান, আমি তো আমার স্বামীকে মেরে জেলে শাস্তি কাটছি, আর তোমরা আবার সমাধিদণ্ড দিয়ে পুরো গ্রামকে বিপদে ফেলে দিলে। গ্রামবাসীরা ক্ষমা চায়। আমরা স্বীকার করছি আমাদের অনেক বড় ভুল হয়েছে, দয়া করে আমাদের ক্ষমা করো। আগেও তুমি আমাদেরকে সে রাক্ষস থেকে রক্ষা করেছিলে, আর একবার আমাদেরকে বাঁচাও। রাধা বলে কিন্তু আমি এখন কি করব? আমি তো তাকে একবার মেরেই ফেলেছি, আবার কিভাবে মারব? এখন কেবল একজনই তোমাদেরকে রক্ষা করতে পারে, সে হলো আমার দিদি ভৈরবী। সে অনেক বছর আগে ঘর ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেছে। এখন দিদি একজন বড় নাগা সাধ্বী হয়েছে, তার বহু শিষ্যা আছে। সে খুব শক্তিশালী এবং সবাই তাকে ভৈরবী মা বলে চেনে। শুনেছি রামগিরি দুর্গের পাহাড়ের উপরে একটি পুরনো শিব মন্দির আছে, সে সেখানে প্রায়ই পূজা করতে আসে। তারপর গ্রামবাসীরা সেই মন্দিরের আশেপাশে গিয়ে ভৈরবী নামে কোনো নাগা সাধ্বী আছে কিনা জিজ্ঞাসা করে, কিন্তু কেউই ভৈরবীর নাম শোনেনি। ঠিক তখনই গল্পে ভৈরবীর গ্র্যান্ড এন্ট্রি হয়। সে কয়েকটি গরুকে বাঁচায়, যেগুলোকে কিছু লোক বেআইনিভাবে কসাইখানায় নিয়ে যাচ্ছিল। এই সময় গ্রামবাসীরা তাকে দেখে ফেলে এবং ভৈরবী মা বলে ডেকে তাদের সমস্যা বলে। তাদের কথা শুনে ভৈরবী রেগে যায়। তোমরা খুব অন্যায় করেছ, মৃতদেহের সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়নি।
সবাই মিলে ক্ষমা চায় এবং অনুরোধ করে, দয়া করে আমাদেরকে সাহায্য করুন, এখন আপনি আমাদের শেষ ভরসা। তাদের কথা শুনে ভৈরবীর মন গলে যায় এবং সে সাহায্যের জন্য রাজি হয়। তার পা পড়তেই গ্রামের পরিবেশ বদলে যায়। যে অশুভতা চারদিকে ছড়িয়ে পড়েছিল তা দূর হয়ে যায়। গ্রামবাসীরাও যেন স্বস্তি ফিরে পায়। সবাই খুব ভালোভাবে ভৈরবীকে স্বাগত জানায়। এরপর ভৈরবী গ্রামবাসীদের নিয়ে তিরুপতির সমাধির দিকে যায়। তার পদস্পর্শে তিরুপতির আত্মা কাঁপতে শুরু করে। এরপর সে গ্রামবাসীদের একটি রিচুয়াল শেখায়, যেখানে নন্দী মহারাজের 4টি মূর্তি, 9 রকমের শস্য, গঙ্গাজল এসব স্থাপন করতে হয় এবং নাগা সাধুদের জটাও সেখানে বাঁধা হয়। যাই হোক, তিরুপতির আত্মাকে বেঁধে রাখার পর ভৈরবী জানায় আগামীকাল থেকে শুক্লাপক্ষ শুরু হবে, যা 15 দিন চলবে। এরপর তিরুপতির দেহ সমাধি থেকে বের করে তাকে পোড়ানো হবে, যাতে তার আত্মা এই পৃথিবী থেকে মুক্তি পায়। এই 15 দিন চারদিক থেকে 4টি নন্দী গ্রামে সুরক্ষা করবে। তবে গ্রামবাসীদের খেয়াল রাখতে হবে যেন কেউ এগুলো স্পর্শ না করে বা কোনো মানুষের বা পশুর ছায়া সমাধির উপর না পড়ে, না হলে যে ধ্বংস নেমে আসবে তা ঈশ্বরও ঠেকাতে পারবেন না। তাই 15 দিন প্রতিদিন একজন গ্রামবাসী এখানে পাহারা দেবে। তখন গ্রামবাসীরা ভৈরবীকে অনুরোধ করে এই 15 দিন গ্রামেই থাকতে। ভৈরবী অনুরোধ গ্রহণ করে এবং গ্রামে শিব মন্দিরে থাকতে শুরু করে। কিছুদিন সবকিছু ঠিকঠাক চলে, কিন্তু একদিন পাশের গ্রামের এক সাংবাদিক আসে, যিনি দেখতে চায় এখানে কি অদ্ভুত ঘটনা ঘটছে। এই সময় বাইরের লোকদের প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই সে ড্রোন ব্যবহার করে ভিডিও ধারণের চেষ্টা করে। কিন্তু সমাধির চারপাশের শক্তি ড্রোনটিকে নষ্ট করে দেয় এবং ড্রোনটি সরাসরি সমাধির উপরে গিয়ে পড়ে। সাংবাদিকের নাম ছিল সত্যম। সে নিজেই ড্রোনটি আনতে গ্রামে ঢুকতে চায়, কিন্তু পাহারাদার তাকে বাধা দেয়। সত্যম তখন বলে, ড্রোনটা অনেক দামি, আমাকে নিতে দিন। কিন্তু পাহারাদার স্পষ্টভাবে না বলে তাকে তাড়িয়ে দেয়। সত্যম তখন ফিরে গেলেও রাতে সে চুপিসারে ড্রোন আনতে ফিরে আসে। এখানে গ্রামবাসীরা ভুল করেছিল। সেদিন রাতে পাহারার দায়িত্বে কেউ ছিল না, আর যে ছিল সে ঘুমিয়ে পড়েছিল। সত্যম কাটা তারের বেড়া পেরিয়ে সমাধির কাছে যায়, রিচুয়াল ভেঙে যায় এবং তিরুপতির আত্মা মুক্ত হয়ে যায়। তার উপর সত্যমের হাতে কাটাই কেটে রক্ত পড়ে। সেই রক্তের ফোঁটার মাধ্যমেই তিরুপতি সত্যমের উপর ভর করে। তিরুপতি এরপর গ্রামে ঘুরতে শুরু করে। এই সময় তার কুদৃষ্টি পড়ে ভৈরবীর উপর, যে পূজার আগে গোসল করছিল। এখন তিরুপতি ভৈরবীকে পেতে যায়, কিন্তু ঠিক তখনই এক সাপ মন্দির থেকে বেরিয়ে এসে তার পথ আটকে দেয় এবং তাড়িয়ে দিয়ে তাকে গ্রামের সীমান্ত পেরিয়ে তার সমাধি পর্যন্ত নিয়ে যায়। এরপর ভৈরবী সেখানে পৌঁছায় এবং তিরুপতির সঙ্গে প্রথম মুখোমুখি হয়। যখন তিরুপতি জানতে পারে যে একজন নারী তাকে থামাতে এসেছে, তখন সে তিরস্কার ভঙ্গিতে বলে, তুমি আমাকে কোনোদিনও থামাতে পারবে না। যদিও সে ভুলে গিয়েছিল আগেও এক নারী তাকে মেরেছিল। ভৈরবী তখন তাকে হুঁশিয়ারি দেয় যে এই 15 দিনের আগে যদি তুমি আবার গ্রামের সীমায় প্রবেশ করো, তাহলে আমি তোমাকে ভস্ম করে দেব। আপাতত তিরুপতি সরে যায়, কিন্তু যাওয়ার সময় বলে যায়, আমি আবার ফিরে আসব। এর পরের দিন রাধা জেল থেকে মুক্তি পায়। তার শাস্তির মেয়াদ শেষ হয়। গ্রামবাসীদের মধ্যে আস্তে আস্তে আশার আলো দেখা দেয়। সব ঠিক হয়ে যাবে। 15 দিন পর তিরুপতির অশুভ আত্মা থেকেও মুক্তি মিলবে। কিন্তু তিরুপতি আবার ফিরে আসে। সে এই সময় অঘোরীদের কাছ থেকে তন্ত্র শিখে এসেছে। সে 5টি মৌলিক উপাদান অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ এই সব কিছু জয় করে নিয়েছে। সে আর শুধু প্রেতাত্মা ছিল না, বরং একটি শক্তিশালী দৈত্যে রূপান্তরিত হয়েছে, যে 5টি উপাদান নিয়ন্ত্রণ করতে পারে। এখন ভৈরবীও তাকে বেঁধে রাখতে পারছিলেন না। উল্টো তিরুপতি গ্রামের চারদিকে একটি রেখা টেনে দিয়ে বলে দেয়, এই সীমা কেউ পেরোবে না। এখানে আর কোনো চাষ হবে না, কোনো শিশু স্কুলে যাবে না। এখানে অভাব, অনাহার আর খরা থাকবে। ওটেলা গ্রাম এখন থেকে একটি শ্মশানে পরিণত হবে। তখন এক গ্রামবাসী সাহস করে সে রেখা পার হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই মারা পড়ে। তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়। ভৈরবীও কিছু করতে পারে না। সে গভীর চিন্তায় পড়ে যায়, এখন কিভাবে এই গ্রামকে বাঁচানো যাবে। এইভাবে কেটে যায় কয়েকটা দিন। গ্রামে এখন খরা ও দুর্ভিক্ষের মতো সমস্যা শুরু হয়ে যায়। ঠিক
ঠিক তখনই গ্রামের এক ছোট মেয়ের শরীর খারাপ হয়ে যায়, কিন্তু তার পরিবার তাকে ডাক্তার দেখাতে বাইরে নিয়ে যেতে পারছিল না, কারণ তার জন্য সেই লাইনটি পার হওয়া লাগতো। তাই তারা মেয়েটিকে ভৈরবীর কাছে নিয়ে যায়, এই আশায় যে ভৈরবী কিছু শক্তি আছে যে মেয়েটিকে সারিয়ে তুলতে পারবে। কিন্তু ভৈরবী বলে সে কিছুই করতে পারবে না, তবে রাধা চাইলে সাহায্য করতে পারে। রাধা বলে, আমি কি করতে পারি? তখন ভৈরবী বলে, তুমি তিরুপতির স্ত্রী, যাও তার মনোযোগ সরিয়ে দাও, এই ফাঁকে আমি মন্ত্রপাঠ করব যাতে কিছু সময়ের জন্য সেই রেখা নিষ্ক্রিয় হয়ে যাবে এবং মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে। রাধা বিয়ের সাজে তিরুপতির সমাধির কাছে যায় এবং আবেগঘন কথা বলে তার মনোযোগ সরিয়ে রাখে। ঠিক তখনই ভৈরবী মন্দিরের স্পিকারে মন্ত্রপাঠ শুরু করে, যার ফলে সেই রেখা কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু মেয়েটিকে নিয়ে রেখা পার হওয়ার আগেই বিদ্যুৎ বিভাগ থেকে লাইন কেটে দেয়, ফলে স্পিকার বন্ধ হয়ে যায় এবং তাদের পুরো পরিকল্পনা ভেস্তে যায়। তিরুপতি তখন বুঝে যায় রাধা তাকে ধোঁকা দিচ্ছিল। সে প্রচণ্ড রেগে গিয়ে মেয়েটিকেই বশ করে এবং সেই মেয়ের মাধ্যমেই হতভাগা রাধার মাথা কেটে ফেলে। এরপর ছবি শুরুতে দেখা দৃশ্য আবার আসে। ছোট মেয়ে রাধার কাটা মাথা নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছে যায়। এখান থেকে বর্তমান সময়ের গল্প শুরু হয়। ভৈরবী কষ্ট নিয়ে নিজের বোন রাধার সৎকার করে। এখন তার মধ্যে আর কোনো প্রিয়জনের মৃতদেহ দেখার শক্তি অবশিষ্ট ছিল না। সে তিরুপতির সঙ্গে দেখা করতে যায় এবং জিজ্ঞাসা করে, আমি এমন কি করব যাতে তোমার রাগ শান্ত হয় এবং তুমি গ্রামবাসীদের ক্ষমা করে দাও? এর উত্তরে তিরুপতি তার আসল রূপ দেখায় এবং নোংরা প্রস্তাব দেয়, গ্রামকে বাঁচাতে হলে তোমাকে তোমার বৈরাগ্য ত্যাগ করতে হবে এবং আমার সঙ্গে বিয়ে করতে হবে। নিজেকে আমার হাতে সঁপে দিতে হবে, তবেই আমি এই গ্রাম ছেড়ে দেব। ভৈরবী বাধ্য হয়ে তার প্রস্তাবে রাজি হয়। এরপর তিরুপতি তাকে বিয়ের সাজে তার কাছে আসতে বলে। কিন্তু যখন গ্রামবাসীরা জানতে পারে যে ভৈরবী তাদের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে চলেছে, তখন তারা আপত্তি জানায়। তারা বলে, বরং আমরা নিজেরাই ফাঁসি লাগিয়ে মরব। মা, আপনি সেই দানবের কাছে যাবেন না। তাদের তো এখন ঈশ্বরের উপর থেকেও বিশ্বাস উঠে গিয়েছিল। তারা বলে কোনো ভগবান নেই, কিন্তু ভৈরবী বলে ভগবান আছেন এবং আমি নিশ্চিত তিনি আমাদেরকে রক্ষা করবেন। চলে যাওয়ার সময় সে আল্লাহবাক্সকে চোখের ইশারা করে ওম নমঃ শিবায় বলে। আল্লাহবাক্স তখন ভাবতে থাকে, ভৈরবী আমাকে ওম নমঃ শিবায় বলল কেন? সে তো জানে আমি মুসলমান। তখন তার মনে পড়ে ভৈরবীর হাতের ইশারা এবং সেই খুলি বা কপালের ছবি। এই সব একত্র করে সে বুঝে যায় ভৈরবী কি বোঝাতে চাচ্ছিল। নমঃ শিবায় মানে 5 মহাভূতের সাথে সম্পর্ক, যা এই গ্রামে তিরুপতি নিয়ন্ত্রণ করছে। ভৈরবীর হাতের ইশারার মানে ছিল মোক্ষ এবং সেই খুলি ছিল কপাল। সবকিছু মিলিয়ে আল্লাহবাক্স বুঝতে পারে তিরুপতিকে কপাল মোক্ষ দিতে হবে, অর্থাৎ তার দেহ সমাধি থেকে তুলে পুড়িয়ে ফেলতে হবে, কারণ তিরুপতি এখন গ্রামের হাওয়া বাতাস সবকিছুর মধ্যে বিরাজ করছে। সে সব কথা শুনতে পাচ্ছিল, তাই ভৈরবী তাকে সোজা করে কিছু না বলেই ইশারায় এই বার্তা দিয়েছিল। অন্যদিকে ভৈরবী বিয়ের সাজে তিরুপতির দিকে এগিয়ে যাচ্ছিল। তখন তিরুপতি সেখানে পৌঁছে যায় এবং সে তখন ভেঙ্কটেশকে বশ করে রেখেছিল আর আল্লাহবাক্স সমাধি খুঁড়তে ব্যস্ত ছিল। তিরুপতি ভৈরবীর কাছে আসার চেষ্টা করে, কিন্তু তখনই একটি অজানা শক্তি তাকে থামিয়ে দেয়। সে বুঝে যায় এটা কোনো ফাঁদ। সে রেগে যায় এবং ভৈরবীকে গ্রামের লোকজনের সামনে এনে মারতে শুরু করে। তবুও ভৈরবী ওম নমঃ শিবায় জপ করে যেতে থাকে এবং মার খেতে থাকে, কারণ তিরুপতি চাইছিল সে যেন তার নাম নেয় এবং তাকে স্বামী হিসেবে মেনে নেয়। মার খেতে খেতে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে গুহার সেই সন্ন্যাসী বলছিলেন, এখনই হার মেনো না, শুধু একটি মাত্র জপ বাকি আছে, যেটা হলেই 110 কোটির পূর্ণতা হবে। কিন্তু তখন ভৈরবী আত্মরা হয়ে গেছে, তার দেহ আর নড়ছিল না। তাকে এই অবস্থায় দেখে গ্রামের সবাই ভেঙে পড়ে। তখনই একটি ছোট মেয়ে সাহস করে এগিয়ে আসে এবং নন্দী মহারাজের কানে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, আপনি এসে ভৈরবীকে বাঁচান। ঠিক তখনই একটি অলৌকিক ঘটনা ঘটে এবং নন্দী মহারাজ সশরীরে আবির্ভূত হন। তাকে দেখে গ্রামবাসীদের মধ্যে ঈশ্বর হারানো বিশ্বাস আবার ফিরে আসে। অন্যদিকে গুহায় থাকা লোকজন জিজ্ঞাসা করে, এখন তো নন্দী মহারাজ এসে গেছেন, তাহলে তিনি সেই দানবকে শেষ করে দেন না কেন? তখন গুরুজি জানান, ওই রাক্ষসকে ভৈরবী নিজেই মারবে। এদিকে গ্রামের লোকদের আবার সাহস ফিরে পেতে দেখে
তিরুপতি তখন অস্থির হয়ে ওঠে এবং গ্রামের লোকদের উপর নিজের তান্ত্রিক শক্তি প্রয়োগ করতে শুরু করে, যার ফলে সবার নাক, কান, মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। ঠিক তখনই ভৈরবী ওম নমঃ শিবায় উচ্চারণ করে তার 110 কোটি জপ সম্পূর্ণ করে ফেলে। এরপর স্বয়ং শিব তাকে দর্শন দেন, আর যখন শিব দর্শন দেন তখন কিছু না কিছু বর অবশ্যই দিয়ে থাকেন। বর হিসেবে তিনি ভৈরবীকে একটি অস্ত্র দেন, যা ছিল একটি ত্রিশূল। এরপর ভৈরবীর মধ্যে যেন স্বয়ং মা দুর্গা প্রবেশ করেন। তিনি পুরো শক্তি নিয়ে ওম নমঃ শিবায় বলে তিরুপতির উপর আক্রমণ করেন এবং তার আত্মাকে ভেঙ্কটেশের শরীর থেকে বের করে দেন। অন্যদিকে আল্লাহবাক্স ইতিমধ্যেই তিরুপতির দেহ পুরানোর সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছিল। ঠিক তখনই তিরুপতির দেহ নিজে থেকেই আগুনে জ্বলে ওঠে এবং সে কপাল মোক্ষ লাভ করে। এদিকে গুহায় গুরুজির শিশুরা বুঝতে পারে 110 কোটি জপ সম্পূর্ণ হলে স্বয়ং শিব দর্শন দেন, কিন্তু তারা অবাক হয় যে এত অল্প বয়সে ভৈরবী কিভাবে 110 কোটি মন্ত্র জপ করল। তখন গুরুজি বলে, এটা এই জন্মের ফল নয়, ভৈরবী পূর্বজন্মেও শিবের মহান ভক্ত ছিল এবং সেই সাধনার ফলই আজ এই জন্মে পেয়েছে। এদিকে ভেঙ্কটেশ্বর সুস্থ হয়ে যায় এবং গ্রামে সবকিছু আবার স্বাভাবিক হয়ে আসে। কিন্তু সত্যি কি সবকিছু ঠিকঠাক হয়ে গেল? কারণ শেষ দৃশ্যে কয়েকজন লোক আবার তিরুপতির ভুতুরে সাইকেলকে দেখতে পায় এবং শেষ দৃশ্যে আমাদের ওডেলা 3 এর একটা হিন্টও দেওয়া হয়, অর্থাৎ এর পরবর্তী সিকুয়েলও আসবে। যাই হোক বন্ধুরা, এটাই ছিল ওডেলা 2 এর এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।